আসলে এটা একটা সবক বের করেন একটা নির্বাচন হলে না নির্বাচনের পথে আসবে নির্বাচন হয় কিনা নির্বাচন ছাড়া ক্ষমতায় আছেন আপনারা সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে স্বাধীনে ভালো আসলে এই স্বাধীনে ভালো নাই মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো আগে স্বাধীনে ভালো আছে এমন স্বাধীনে ভালো শেখ হাসিনা কিন্তু এখনো প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা একবার দেশে ঢুকতে পারে তাহলে পালানোর পথ পাবে না কেউ। শেখ হাসিনা পতনের 2 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত ভয় কাটছে না বিএনপি নেত্রী রুমিন ফারহানার। রুমিন ফারহানা একটি শোতে বলেন, আমি এদেশে আর নিরাপদ বোধ করছি না। এছাড়া অন্য একটি টিভি শোতে তিনি জানান, কাগজে কলমে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা। রুমিন ফারহানার মূল বক্তব্য হচ্ছে, যদি এখনো বাংলাদেশের সাংবিধানিক আইন থেকে থাকে তাহলে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি জানান, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা এখন আর ইউনূস সরকারের হাতে নেই। দিন যত যাচ্ছে ততই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে। হাসিনা যা করছে দেশের জন্য অনেক উন্নত করছে, এটাও বলতে হবে আমাদের। দেশ স্বাধীন হইলে সিন্ডিকেট করতে হয়। তাছাড়া সাম্প্রতিক দাঙ্গা হওয়ার আশঙ্কাও করছেন তিনি। এদিকে ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের মধ্যে বাকবিতণ্ড দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে নির্বাচন হবারও সম্ভাবনা রয়েছে। এছাড়া গণমাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা দেখা যাচ্ছে। তবে জনগণের দাবি, শেখ হাসিনা পূর্বেও এদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আজও আছেন। তাই নির্বাচনের আয়োজন করে কোটি কোটি টাকা ধ্বংস করার কোনো প্রশ্নই আসে না। যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়, তো সেই অনুযায়ী এগুলা আমি মনে করি, আমি একজন আইন জগতে চর্চা করেছি। রাষ্ট্রপতি বর্তমানে যে এখানে বসে রয়েছেন চুপ্পু সাহেব, উনি হচ্ছেন একজন ফ্যাসিস্টের একজন দোসর। এখানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, সেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই প্রথম বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি সরাসরি মন্তব্য করেছেন, অনির্বাচিত কোনো সরকার কোনোভাবেই বৈধ হতে পারে না। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিছুতে গঠন করা যাবে না। এমনকি তার এই বক্তব্যের পর রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। সার্জিস আলম কঠিন হুঙ্কার দিয়েছেন। সেনাপ্রধান সরাসরি হাত জোড় করে তিনি শান্তি চান বলেছেন। তিনি কাকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিও শেষে। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে we will have to abide by Constitution, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। এখন এটা 58C করা হয়েছে। এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী এগুলা আমি মনে করি, আমি একজন আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই, এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। দেশবাসীর কাছে কথা হলো, আমার আহ্বান হলো যে আপনারা ডেমোক্রেসিকে মানেন। কারণ আমাদের ডেমোক্রেসি, আমাদের সংবিধানেই বলা আছে 7 ধারায় যে সরকার জনগণের, জনগণ সরকারের মালিক, জনগণই সরকারের মালিক। তাহলে কি করতে হবে? জনগণের রায় নিয়েই তো ক্ষমতায় আসতে হবে। তাই আমাদের দায়িত্ব, এবং জনগণের এটা বুঝতে হবে যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে, যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে। ডেমোক্রেসির জন্যই তো দেশটা স্বাধীন করে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কয়েকটি মৌলিক জিনিস, যেটা ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক সাম্য,
এই সকল বিষয়টি নিশ্চিত করার উদ্দেশ্যেই তো সংবিধান। জনগণকে সম্পৃক্ত হতে হবে, নির্বাচনে সম্পৃক্ত হয়ে তাদের ইচ্ছামতো সরকার গঠন করুক। আমারও নিজেরও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পিপুল শুড পার্টিসিপেট, দে উইল হ্যাভ টু গো টু দি সেন্টার। রাষ্ট্রপতি বর্তমানে যে এখানে বসে রয়েছেন চুপ্পু সাহেব, উনি হচ্ছেন একজন ফ্যাসিস্টের একজন দোসর। আমরা স্পষ্ট করে বলেছি, এত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোসর বসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমরা আমাদের দাবিতে অনড়। এবং আরেকটি কথা হচ্ছে, আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের জাতীয় নাগরিক কমিটি, তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এখনো তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বের পৃথিবীতে যে দেশগুলো আছে, এই দেশগুলোর ক্ষেত্রে দেশের সরকার কিংবা আমরা দেশে যারা মানুষ রয়েছে, আমরা অনেক সময় এটা মনে করি যে হয়তো একটা সরকার মনে চেঞ্জ হয়ে গেল, তার সাথে এর ভালো সম্পর্ক, এখন মনে পুরোটা ওর কাছে চলে গেল। প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম একটি পরাশক্তি আমেরিকার মতো একটি দেশ কখনো তাদের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বের বা বাংলাদেশের মতো একটি দেশের কোনো একটি দলের উপরে নির্ধারণ করে না। তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের দেশের স্বার্থকে সামনে রেখে। এবং এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ারও বিষয় আছে। তাদের যেমন ডেমোক্রেটিকরা আসুক, রিপাবলিকরা আসুক, তাদের যেমন মিডল ইস্টের অনেক দেশ সম্পর্কে তাদের পলিসি চেঞ্জ হয় না, তাদের যেমন সাউথ এশিয়া সম্পর্কে পলিসি চেঞ্জ হয় না, তাদের যেমন ইউরোপ সম্পর্কে পলিসি চেঞ্জ হয় না, ঠিক একইভাবে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত যে এই দল আসলো আর এই দেশের সাথে একটা প্রেম প্রীতি শুরু করে দিল, এই পররাষ্ট্রনীতি করা যাবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থকে সামনে রেখে, বাংলাদেশ নামক রাষ্ট্রটার স্বার্থকে সামনে রেখে। আমরা মনে করি আমেরিকাতে রিপাবলিকান কেউ আসুক, ডেমোক্রেটিক কেউ আসুক, তাদের পররাষ্ট্রনীতি কোনো দলের উপরে নির্ভর করে না। এবং বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কের জায়গাটি, সেটিও রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক সেভাবে নির্ধারিত। কঠিন চিবরদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা সবাই ভালো থাকেন। আমি আবার সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে আমাকে সম্মানিত করেছেন এবং আমি আপনাদের আবার নিশ্চিত করছি যে আমাদের সবার সমস্ত ধর্ম, আমাদের যারা আছে ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তাছাড়াও অন্যান্য যে সমস্ত ধর্ম আছে সবাই মিলে, ধর্ম, জাতি, গোষ্ঠী সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, শান্তিতে বসবাস করতে চাই এবং দেশ এবং জাতির উন্নতি করতে চাই। সবাই ভালো থাকেন, সবাইকে নমস্কার। দর্শক, বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কিছুতেই পদত্যাগ করানো যাচ্ছে না। সংবিধান অনুযায়ী কিন্তু এই রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ না করানো যায় তাহলে কিন্তু সংবিধান যদি বহাল থাকে, এই উপদেষ্টারা অবৈধ। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে উপদেষ্টারা কিভাবে এখন পর্যন্ত উপদেষ্টাদের পদে আছেন? দর্শক, এ নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদত্যাগ চায় না, এমনকি বিএনপিও চায় না, জামাতও চায় না। শুধু সমন্বয়করা দাবি করছে রাষ্ট্রপতি যেন পদত্যাগ করে। সমন্বয়করা কিন্তু ভালো বক্তব্য দিচ্ছেন, কেননা রাষ্ট্রপতি ইতিমধ্যেই ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে। শেখ হাসিনা পদত্যাগপত্র তার কাছে নাই, এরকম বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন দেখা যাচ্ছে যে তিনি সরাসরি মন্তব্য করেছেন অনির্বাচিত সরকার কোনোভাবেই বৈধ হতে পারে না। এটি নিয়েও কিন্তু রীতিমতো তোলপাড় হবে কিছুদিন যাবৎ ধরেই, কেননা এই বিষয়ে সরাসরি মুখ খুলেছেন শারজিস আলম। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখেছেন, তার এই বক্তব্যটি শুনেছেন, তার বক্তব্য সম্পর্কে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।